আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আমাদের কখনো উচিত হবে না আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে জীবন কাটানো। কোরআনের 12 নম্বর সূরা ইউসুফ এর আয়াত নম্বর 87 তে আল্লাহ বলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ তাআলার রহমত থেকে কখনো আমাদের নৈরাশ হওয়া ঠিক না। বাংলার ইতিহাস যদি আমরা আবহমান কাল থেকে দেখি, তাহলে এই বাংলায়, আজকের বাংলাদেশে এবং পশ্চিম বাংলায়, আসাম, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা এসব এলাকার লোকেরা প্রতিদিন সকালে বঙ্গ আসনে বসে তারা বাংলার ব্যায়াম করত, বাংলার যোগ তারা সাধন করত, তারা বাঙালি হয়ে সাঁতার কাটত, তারা কুস্তি খেলত, তারা হাডুডু খেলত এবং তারা হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে ভ্রাতৃত্বের জিঞ্জিরে তারা গেঁথেছিল। ভ্রাতৃত্বের তাসবির দানার মতো তারা গেঁথেছিল এবং সেইভাবে তারা বসবাস করত, জীবন কাটাত। একজনের সুখ দুঃখে সবাই হাজির হতো। কিন্তু আজ সেই বাঙালিরা একত্রিত হতে রাজি না, ঐক্যবদ্ধ হতে রাজি না, কেউ কারোর দুঃখে দরদে সহযোগিতা করতে রাজি না, উপস্থিত হতে রাজি না। আর সেই যুগে তারা এত ভালোভাবে দিন কাটাতো, তাদের শরীর থাকতো আলকালাইন বডি, নিরোগী থাকতো তারা। আর এই সব ব্যায়ামগুলি, এই সব শরীর চর্চার নিয়ম নীতিগুলি তারা বাদ দিয়ে আজ ভেসে যাচ্ছে ইংরেজদের সেই বানানো ক্রিকেট কালচারে। যে ক্রিকেট কালচার, সেই 3টি শয়তানকে যে কঙ্কর মারা হয় মিনাতে, তার বিপরীত তৈরি করা হয়েছে। আর হকি কালচারে, নাটকের সিরিয়ালে, ফুটবলের কালচারে, আর ভ্যালেন্টাইন যে বেহায়া দিবস, সেই দিবসের কালচারে, আর নারী দিবসের কালচারে, এইগুলির পিছনে মানুষ সময় ব্যয় করছে। তাই আজ তারা সবাই, যারা এই সব কাজগুলিতে সময় ব্যয় করছে, যারা এক জায়গায় বসে নাটকের সিরিয়াল দেখছে তো দেখছেই, এরা সবাই সেই আগের যুগের, যে আগে মানুষ ভালোভাবে দিন কাটাতো, এখন তা আর পারছে না, কারণ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। খেলাধুলার নেশা যাদের রয়েছে, আস্তে আস্তে তারা সেই জোয়ার স্রোতে ভেসে যাচ্ছে। অনেকে জোয়ার সাপোর্ট করছে, অনেকে জোয়া খেলছে। কিন্তু আজ কোথায় সেই বাংলা মায়ের দামাল সন্তানেরা? কিছুকাল পূর্বেও আমরা কবি কাজী নজরুল ইসলামের ইতিহাসেও দেখতে পাই, গরিবের ঘরে জন্ম নিয়েও তিনি কি স্ট্রাগল করেছিলেন নিজের ব্যক্তিত্বকে স্টাবলিশ করার জন্য। কিন্তু আজ বাংলা মায়ের দামাল ছেলেদের, দামাল সন্তানদের সংখ্যা কম। বিনয়ী, সাহসী এবং শক্তিশালী হওয়ার জন্য নিজেদের কালচারে ফেরত আসতেও আজ আমরা রাজি না। আর যেভাবে আজ ইন্টারনেট এবং ওয়েবসাইট আর মুঠোফোন আর এই কম্পিউটারের মাধ্যম দিয়ে মানুষ জীবন কাটাচ্ছে, তো আস্তে আস্তে তারা খোয়াইয়ে ফেলবে যে তাদের ইতিহাসে
মানুষ বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়াম করত, যোগ ব্যায়াম করত, সাঁতার কাটত, কুস্তি খেলত, হাডুডু খেলত এবং ভ্রাতৃত্বের জিঞ্জিরে তারা গেঁথেছিল। এগুলি আমাদের ইতিহাস থেকে বিদায় নিয়ে যাবে খুব শীঘ্রই।